ইনুস না, ইনুস করতে আমরা ইনুসের পরিচয় চাই, আমরা ইনুসের পরিচয় চাই। কি দিয়ে খাবো? না খেয়ে থাকবো? সরকার কি ভাত এসে দিয়ে যাবে ঘরে? আপনি তত্ত্বাবধান সরকার হয়েছেন, আমাদের উপরে আসেন না। ওনারা যদি অটো উঠাই দেয় উঠাই দেবে, আর যদি না দেয় পাবলিকরা কি করে খাইবে? বর্তমানে মানুষের কাছে শুনছি 15 লাখ অটো আছে। 15 লাখ মানুষ কি করে খাইবো? আমরা 4টা বাচ্চা নিয়ে মানুষ, স্বামী স্ত্রী 2জন, 6টা মানুষ চলি, একটা অটোর উপরে চলি। এমন তো না, আমাদের অন্য কাজ করা আছে। আমার বাচ্চাটি ছোট ছোট, অটো উঠাই দিলাম, আমরা কি দিয়ে খাবো? না খেয়ে থাকবো? সরকার কি ভাত এসে দিয়ে যাবে ঘরে? ভাত ই করে দিয়ে যাবে? কিছু দিবে সরকারে? সরকারে এই পর্যন্ত 4টা বাচ্চা নিয়ে থাকি, এত কষ্ট করি, কত গন্ডগোল গেল, কোনো দিয়ে 1-2 টাকা সুতাও পাইনি। নিচেও খাটি তো নিচেরা করে খাইতো, তাহলে অটোটা উঠাই দিব কেন? ওনারা বলতে পারে যে মেন রাস্তায় যাও না, তোমরা একটু সাবধানতা চলো। এইভাবে তো মানুষের অটো নিয়ে দেয়, ফালাই দেয়। একটা অটো দাম 80-90 হাজার টাকার, মানুষের ঋণ করে গাড়ি কিনে, এমনি তার গাড়ি কিনে না। সরকার কি গাড়ি কেউ একটা দিছে? তারা অটো নিয়ে যায়, গাড়ি নেওয়া যায়, ব্যাটারি নিয়ে যায়, ভাঙ্গালা চুরালা ই করে, তারপর মারে ধরে। এগুলা কি সবাইকে সরকারের উচিত যে সবাই আপনি কি করে দেন, একটা কাজের ব্যবস্থা করে দেন, তারপর অটো উঠাই দেন, সব উঠাই দেন, সমস্যা নেই। কিন্তু আমাদের কাজের ব্যবস্থা করে দিতে হবে, যে আমাদের সন্তান আমরা কিভাবে খাবো? আমরা কি না খেয়ে মরবো? আমরা তো গরিব, আমরা তার বড় লোক না যে আমাদের বাসায় অনেক টাকা আছে, টাকা দিয়ে বসে বসে খাবো। এটা পালায় পালায় অটো নিয়ে দেয়, এই করে এরকম করে সেরকম করে, এগুলো কি করবো বলেন? ধন্যবাদ। আমরা আমাদের অনেক লোক কিস্তির উপরে টাকা তুলে ব্যাটারি কিনেছি, গাড়ি করেছি। আপনারা ব্যাটারি গুলো নিয়ে আমাদের একটা স্লিপ দিয়েছেন, স্লিপটা নিয়ে আমরা দাঁড়াতে গেলাম, আমাদের ব্যাটারি গুলো দেন নাই। আমরা হাহাকার করে কান্না করে বাসায় আসলাম। আমাদের ফ্যামিলি কে চালায়? ডক্টর ইউনূস সাহেব, আপনি তত্ত্বাবধান সরকার হয়েছেন, আমাদের উপরে আসেন না। আমরা গরিব, এই রাজপথ ছাড়বো না, রাস্তা আছে সেখানে, অটো আছে সেখানে, রাস্তা আছে সেখানে, আপনারা যে 12 দফা দাবি নিয়ে প্রেস ক্লাবে যাবেন না? মোহাম্মদপুর ইউনিট যারা আছেন, আমরা কারো কাছে যাবো না, আমাদের কাছে আসবে, আমাদের কাছে আসবে। 3 তার মোড়ে আসবে, কে আসবে? ইউনূস সাহেব আসবে, ইউনূস সাহেব আসবে, ডক্টর ইউনূস, উনি আসবে। আমরা যাবো না, এই দেশের মালিক আমরা, ইউনূস না, ইউনূস করতে আমরা ইউনূসের পরিচয় চাই, আমরা ইউনূসের পরিচয় চাই, দেখতে চাই। ইউনূসের কাছে, ইউনূসের সঙ্গে দেখা হলে কি বলবেন? যা বলার তখনই বলবো, তখনই বলবো যে উনি কে। এই বাংলার 66, 68, 69, 70, 71 পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন আমরা করছি, আমরা গায়ের রক্ত দিছি, কিন্তু উনি কে? ওনাকে আমরা দেখতে চাই, চিনতে চাই, জানতে চাই। উনি এতদিন কই ছিল? উনি পাকিস্তানের দালাল, উনি কই ছিল? উনি আমি বুড়া মানুষ, অপারেশন আমার সেকেন্ড অফিসে কালকে বলছে আমার গাড়িতে ছিনতাই করছে উন্ডালারা, উন্ডালা কিছু বলে নাই। আমি কোনটি? হ্যাঁ, আমি আর কি দল করি না, আমি কি দল করি? আমি কি দল করি? আমি আজকে কথা বলুন। আমাদের সবার কথা আছে, মাননীয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস স্যারের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আমরা এত হাজার হাজার লক্ষ লক্ষ অসহায় পরিবার ব্যাটারি চালিত অটোরিক্সা চালিয়ে খাচ্ছে। আমাদের নির্দিষ্ট একটা জায়গা দেওয়া হয়েছিল, সেই জায়গাতেও আমরা চালাতে পারতেছি না, ব্যাটারিগুলো খুলে নেওয়া হচ্ছে। এই লোকগুলো, অসহায় লোকগুলো কি করে খাবো? আমরা কোথায় যাবো? কার কাছে মনের দুঃখ বলবো? এই আমাদের যে দেশ বরেণ্য মোহাম্মদ ইউনূস স্যারের কাছে সবাই অনুরোধ জানাচ্ছি যে অবিলম্বে আমাদের ব্যাটারিগুলো উন্মুক্ত করে দেওয়া হোক। আমার বিশুদ্ধরে বুয়া লাগি দিছে, বুয়া রিক্সা দিছে, গাড়ি চলবো, গাড়ি 27 নম্বর গেলে গাড়ি ধরে, এরপর 8 নম্বর ব্রিজ গেলে গাড়ি ধরে। স্যার বিশুদ্ধরে বলছে তোমরা গাড়ি সব জায়গায় চলবো, খালি মিরপুর আর সংসদ ভবন এদিকে যেতে পারবে, মেন সড়ক বাদে। আমাদের গাড়ি গেছে, আমাদের গাড়ি ব্যাটারি খুলে গেছে, তার ছিঁড়ে দেয়,
এরপরে না, গাড়ি চলতে দিব না। বৃহস্পতিবারে কে বলেছে? মানে পুলিশেরা বলছিল, পুলিশই বলছিল। তারপর আপনারা আবার আজকে আন্দোলন ডেকেছেন। আবার আন্দোলন করছে যে ওই দাবি আমরা দাবি মানি, ওই দাবি মানে নেই, আবার আমরা আন্দোলন চালাইছি। আমাদের যে কোনো একটা পথ করে যাবো না। আমার কথা হয়েছে আমরা বাংলাদেশের নাগরিক, প্রাইভেট কার মাইকো যেখানে চলে আমাদের অটো সেইখানে চলতে হবে। আর দ্বিতীয় কথা আমাদের কামাই খায় তারা, আমরা কৃষক শ্রমিক, আমরা আনাজ তরকারি মাছ তরকারি সবই আমরা দিই, বিরুদ্ধেও তারা কেন ঘাটবে? চলে বাস চলে ট্রাক চলে, সেইখানেই আমাকে অটো চলতে হবে। আইন মানতে হবে। গাড়ি চালানো বন্ধ করে দেয়, তারা তো চুরি চিন্তা ছাড়া তাদের কোনো বাদ নাই। এরা কি করে, কি করবে? আমরা লক্ষ লক্ষ অটো বানাইছে, এরা কি করবে? হঠাৎ করে যদি এখন অটোগুলো বন্ধ করে দেয়, তো সবাই তো একটা চালান, কারণ পেট চলতে আছে, মেনে নেবো নাকি? চালাই মানে আমার এই যে রাতে কাম থেকে অসুস্থ হয়েছে, মানে ভাঙ্গেছে পাও ভাঙছে পরে অটো চালাই। চোখটা এরকম দেখা যাচ্ছে কেন তোমার? আমার এটা জন্ম থেকে মানে এটা ছোট থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই এটা হাসার কারণ না, এটা না, তো না। আপনি জন্ম থেকে যারে দিনে বানাইছে। আমরা আগে তুমি কি কতদিন ধরে অটো রিক্সা চালাও? 10 বছর সাথে। অটো রিক্সা 10 বছর ধরে? আগে তো ছিল যে পায়ে পায়ের যে গাড়ি সেগুলো ছিল, আগে কাঠপুরি ছিল, হ্যাঁ হ্যাঁ। তখন থেকে চলে। আচ্ছা আচ্ছা। তুমি কি অটো রিক্সা কি প্রশিক্ষণ প্রাপ্ত? তুমি চালাইতে ঠিক মতো পারো? সেই কথা মানে চালাতে পারি, মানে হাতে চাল পাওয়ার তো সমস্যা থেকে মানে তো না দিকে পায়ের চালিয়ে গিয়েছিলাম, পাই না দিকে অটো চালাইতে। আচ্ছা। মানে ওখানে দুর্বল হয়ে থাকে, মানে আমার পেট্রোল মারলে কি মানে হয় না। আগে কি কখনো পেডাল চালিত রিক্সা চালিয়েছো? আগে পেট্রোল চালাইতাম, তাই ইদানিং পেট্রোল চালান বাদ দিয়ে রাতে কাম গেছিলাম, রাতে কামে পড়ে যাওয়ার পাওয়া আর সমস্যা। এরপর থেকে আমি অটো চালাইতাছি, এরপর তো এরা অন্য কাম করতে হয় না। তো এখন কি দাবি নিয়ে মাঠে নেমেছো? এখন দাবি নিয়ে নামছে যে এই সাধারণ যেমনি গাড়ি যেমনি চলছে হেমনি চলতে হইব, যদি চলার যদি বন্ধ করে থাকতে আমরা আর কি করে সম্ভব? এই যে অটো চালাই এই খাইতেছে, এছাড়া তার উপায় নাই, অটো চালা অন্য কাম করে সম্ভব। এখন একটা ভারী জিনিস টানতে চাইলেও আমাকে সমস্যা হয়। আর অনেকের তো সমস্যা, হাত নাই, কেউ পাও নাই, সবাইকে আর কাজ করে করবো অন্য কাম। তাই সেই কারণে আমরা এই অটো চালাই এবার তো। ধন্যবাদ। আসলে দর্শক, আমরা কথা বলেছি অনেক অটো চালিত রিক্সার ড্রাইভার, তারা আসলে এখানে ওদের কথা শুনে বুঝতে পেরেছি তারা আসলে কেউ প্রতিবন্ধী রয়েছে, কেউ আসলে স্বাবলম্বী না, শারীরিকভাবে অসুস্থ, অনেক ধরনের মানুষ আসলে অটো রিক্সা চালায়। আমরা কথা বলে জানতে পেরেছি। আমরা এখনো অবস্থান করছি মোহাম্মদপুর বেড়িবাঁধ 3 রাস্তা মোড় সেই স্থানে। তো আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদপুর বেড়ি রাস্তার মোড়ের যে চিত্রটা, অসংখ্য আন্দোলনকারী এখানে অবরোধ করে রেখেছে, চতুর্পাশের রোডটা আসলে অবরোধ করে আটকিয়ে রেখেছে। তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবে, সেটাও জানতে পেরেছি তাদের সঙ্গে কথা বলে। দর্শক, সর্বশেষ আমাদের পরিস্থিতি বা এখন মোহাম্মদপুরের চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা আমাদের সঙ্গেই থাকুন।